10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. হাই, আজকে তোমাদেরকে আমি লুক করে দেখাবো, একটা সিম্পল লুক, ডে লুক করে দেখাবো। তো ফার্স্টেই আমি কি করব, টোনারটা অ্যাপ্লাই করে নেব। আর টোনারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি আইব্রোটা ড্র করে নেব। আর আমি প্রথম থেকেই প্রথমে টোনারটা দিয়ে আইব্রো ড্র করে নিই, দিয়ে আই মেকআপটা কমপ্লিট করি, তারপরে আমি আবার টোনার দিই, তারপরে দেখতে থাকো আমি পরপর আবার কী দিই। তো আমার আইব্রোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কি করব, কনসিলার নিয়েছি, আমি ফিট মি কনসিলার নিয়েছি মেবলিনের। আর আমি কনসিলারটাকে ভালোভাবে আমার আইব্রোতে দিয়ে দেব, যাতে আইব্রোটা ভালোভাবে বোঝা যায়। তো আমি দুটো চোখে এই কনসিলার দিয়ে নেওয়ার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাব 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 করে নিচ্ছি, যাতে আমার আই শ্যাডোর কালারটা খুব ভালোভাবে বসে। আর আমি আই শ্যাডোটার প্যালেটটার নাম ইউ ক্যান বি প্রিটি অল সেটের নিয়েছি, কারণ এই সেটটার মধ্যে হাইলাইটার আছে, ব্লাশার আছে, কন্ট্রোর আছে। সেহেতু আমি এই প্যালেটটাই তখন আমাদের কেনা হয়েছিল কমের মধ্যে, একটা ভালো প্যালেট যেটাকে বলা যায়। তো আমি প্রথমেই একটা কমলা কালার নিয়েছি, কমলা কালারটাকে নিয়ে ভালোভাবে আমি চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখো আমি কিভাবে আই শ্যাডোগুলো দিই। এরপরে আমি একটু হলুদ কালার নিয়েছিলাম, নিয়ে কমলা কালারের উপরে একটু দিয়েছি। দেওয়ার পরে আমি একটা ব্ল্যাক কালারের শ্যাডো নিয়েছি, ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে আমি আইলাইনার যেখানে পরি সেখানেই আমি একটু ডিপ করে দেব, দিয়ে আমি ওটাকে স্মাচ করে দেবো। তো আমি একদম হালকার উপরে একটা আই মেকআপ করেছি, কারণ এটা যেহেতু ডে সিম্পল মেকআপ, ওই কারণের জন্য। এবারে আমি দেখো এটা নিউট্রিজেনা ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি আমি। এটাকে এখন আমি অ্যাপ্লাই করে নেব। দেখে নাও অ্যাপ্লাই করাটা, আমি এটাকে ভালোভাবেই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে ব্রাশের সাহায্যে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করি। এরকম অ্যাপ্লাই করে নিয়ে পুরো মুখটাতে দিয়ে দিতে হবে। দিয়ে আমি খুব একটা ভালো প্রাইমার এটা, আর এটা কালার বারের প্রাইমার। তো কালার বারের প্রাইমারটাকে নিয়ে, আর আমার এমনি অয়েলি স্কিন, প্রচণ্ড অয়েলি স্কিন, সেহেতু আমার নাকে আর প্রত্যেকটা জায়গায় খুব ঘাম হয়। তো আমি ভালো করে সেখানে অ্যাপ্লাই করে নেব। তারপরে আমি গালের ওখানে একটু দিয়ে দেবো, মানে হাতে যেটুকু লেগে থাকবে সেগুলোই যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপরে আমি দিয়ে দেব এটা অরেঞ্জ কারেক্টর। আর আমার অতটাও বা ডার্ক স্পট নেই চোখের নিচে, হালকা, তো সেহেতু আমি হালকা করেই দিলাম। আর গালে একটু আধটু ছিল, সেই জন্য গালেও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ওটাকে ড্যাব ড্যাব করে নিয়েছি। আর আমি এটা নিয়েছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটাও খুব ভালো। আর এটা নিয়েছি আমার স্কিনের কালার, মানে আমার স্কিনে যেটা যাবে 228 নিয়ে। আর ফাউন্ডেশনটা দেওয়ারও একটা ব্রাশ দিয়ে, সেটা কখনো ফাউন্ডেশনকে টেনে টেনে দিতে নেই, সবসময় ফাউন্ডেশন ড্যাব 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 করে বসাতে হয়। এরকম ড্যাব 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 করে বসানোটাই সব থেকে ভালো। তো একটু তাড়াহুড়ার কারণে আমারও মাঝে মাঝে ফাউন্ডেশনকে ব্রাশ দিয়ে টানা হয়ে যায়। তো তোমাদেরকে এটাও আমি ভালোভাবে দেখাবো যে কিভাবে। আর এটা আমি অ্যাপ্লাই করব ব্রাশের সাহায্যে। আর আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা বেলির ব্রাশ। আর
তাড়াহুড়োর জন্য আমি ওরকম টেনে টেনে দিচ্ছি। আর ফাউন্ডেশনটা দিয়ে প্রথমে এক সাইডে দিয়ে ব্লেন্ড করে নেওয়া ভালো, কারণ ফাউন্ডেশনটা যদি শুকিয়ে যায় তো ভালোভাবে ব্লেন্ড হবে না। তো এক সাইড দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আবার এক ভালো, তাতে কোনো অসুবিধা হবে না ব্লেন্ড করানোর সময়ও। নাহলে যদি ড্রাই হয়ে যায় তো খুবই প্রবলেম হতে পারে। আর সেই জন্য আমি কিন্তু কোনো দিনই এক সাইড করে ফাউন্ডেশন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করি, আবার এক সাইডে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিই। তো তোমাদেরকে আমি এই ফাউন্ডেশনটা পুরোভাবেই দেখাচ্ছি যে আমি কেমনভাবে ব্লেন্ড করি। আর এটা আমি সিম্পল মেকআপ করছি, সেহেতু আমি একটা লেয়ার ফাউন্ডেশন দেব, দুটো লেয়ার ফাউন্ডেশন দেব না। তো তোমাদেরকে আরেকদিন আমি দুটো লেয়ার ফাউন্ডেশন দিয়েও একটা মেকআপ লুক করে দেখাবো। আমার দুটো সাইডেই ভালোভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমি চলে যাব নেক্সট প্রসেসে। আর তারপরেই আমি এবারে লাগাবো, এটা হচ্ছে ল্যাকমি লুজ পাউডার আমি ইউজ করছি। তো ল্যাকমি লুজ পাউডার ইউজ করলাম। আর আমি কোনো হচ্ছে হাইলাইটার এরিয়াতে কোনো কনসিলার দিইনি, লিকুইড কনসিলার দিইনি। আর লিকুইড কন্ট্রোর দিইনি, কারণ এটা সিম্পল ডে মেকআপ, সেই কারণের জন্য। এবার আমি পাউডারটাকে ভালোভাবে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নেব। দেখো কতটা ধৈর্য ধরে কিন্তু মেকআপটা করতে হয়। এবারে আমি পাউডার কন্ট্রোরটা করে নিচ্ছি। আর কন্ট্রোরের ব্রাশ নিয়েছি, নিয়ে আমি পাউট করলাম। পাউট করে নেওয়ার পরেই আমি হচ্ছে কন্ট্রোর ব্রাশ দিয়ে কন্ট্রোর করে নিলাম। আর আমার কপালটা যেহেতু মানে এমনি ছোট আর সাইডেরগুলো একটু চওড়া মতন, সেই কারণের জন্য আমি একটু কপালেও দেব। তারপরে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ব্লাশারটা আমি ইউজ করে নিই, আর একটু হাসি হাসি মুখ করে। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে হাইলাইটার, আইব্রো বোন হাইলাইটার দিয়ে নিচ্ছি। তারপরে ইনার কর্নার, সেখানেও কিন্তু হাইলাইটারটা আমি হালকাভাবে একটু দিয়ে নেবো। আমি খুব ডিপভাবে দেবো না, মোটামুটি হালকা করে নেব। তারপরে আমি হচ্ছে একটু ডিপভাবে আমি একটু কাজল পরেছি। আর কাজলটা হচ্ছে শ্যাডোর হচ্ছে কাজল। তো দেখো আমার সিম্পল মেকআপ লুকটা। আর প্লিজ জানিও যে কেমন হলো। আর আমাদের ফোনটা তো অত ভালো ক্যামেরা নয়, সেই জন্য অতটা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না মেকআপটা। তবুও যতটা পেরেছি দেওয়ার আমি চেষ্টা করেছি, যতটা মানে চেষ্টা করেছি। কেমন হয়েছে তোমরা একটু প্লিজ জানিও। যদি ভালো লেগে থাকে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।